বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় জমজমের পানি পৃথিবীর অন্যান্য পানির চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণের ঘনমাত্রা অনেক বেশি থাকে। সম্ভবত এ কারণেই জমজমের পানি ক্লান্ত ও পরিশ্রান্ত হাজিদেরকে দ্রুত সতেজ ও শক্তিতে ভরপুর করে তোলে। তবে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জমজমের পানিতে প্রাকৃতিকভাবে ফ্লুরাইড যৌগ থাকে, যা শক্তিশালী জীবাণুনাশক হিসেবে কাজ করে। সাধারণত অন্যান্য কূপে দীর্ঘ সময় পর ছত্রাক ও জলজ উদ্ভিদ জন্ম নেয়, যা পানির স্বাদ ও গন্ধ পরিবর্তন করে দেয়। কিন্তু জমজম কূপে এমন কিছুই ঘটে না। কোনো ছত্রাক বা জলজ উদ্ভিদের অস্তিত্বই নেই। এই কারণেই জমজমের পানির স্বাদ ও বিশুদ্ধতা যুগের পর যুগ ধরে অবিকৃত ও অক্ষুণ্ণ রয়েছে। কিন্তু ঘটনাগুলো এখানেই শেষ হয়ে যায়নি। এই আবিষ্কারের কয়েক বছর পর জমজম কূপের গভীরে আরও এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। বিজ্ঞানীদের একটি দল আবারও কূপে নামেন পানির উৎসের সঠিক অবস্থান নির্ধারণের জন্য। তবে তারা যে চমকের মুখোমুখি হন তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তারা যতবার দিক নির্ণয়ের যন্ত্র কম্পাস ব্যবহার করতে যান, প্রত্যেকবার যন্ত্রগুলো ভুল কাজ করতে থাকত। কোনো অবস্থাতেই তারা পানির উৎসের দিক নির্ণয় করতে পারেননি। যন্ত্রগুলো যেন কূপের ভিতরে কাজই করছিল না। তবুও বিজ্ঞানীরা হাল ছাড়েননি। তারা আরও উন্নত ভিডিও ক্যামেরা ও অক্সিজেন ট্যাঙ্ক সহ ডুবুরি নিয়ে আসেন, যাতে কূপের গভীর অংশ অনুসন্ধান করা যায়। এখানেই আসে আরেকটি বড় চমক। ডুবুরিরা কূপের ভিতরে অনেকগুলো বস্তু খুঁজে পান, যার মধ্যে ছিল বিচিত্র আকৃতির পাত্র এবং প্রাচীন মুদ্রা, যেগুলোর সঠিক সময়কাল নির্ধারণ করা যায়নি। এছাড়াও তারা কিছু সুন্দর মার্বেলের টুকরো আবিষ্কার করেন, যেখানে নাম লেখা ছিল, যা কেউ এক সময় কূপের মধ্যে ফেলে দিয়েছিল। এই অভিযানের এক তত্ত্বাবধায়ক জানান, আমরা যখন কূপের ভেতরে প্রায় 50 সেন্টিমিটার নামলাম, তখন মনে হচ্ছিল আমরা যেন পেছনের 50 বছর সময় ফিরে গেছি। জমজম কূপের ভিতরটা একেবারে সময় থেমে যাওয়ার মতো অনুভূত হচ্ছিল। কিন্তু বিস্ময়ের পালা এখানেই শেষ হয়নি। গভীর অনুসন্ধানের শেষে বিজ্ঞানীরা দেখতে পান জমজম কূপে পানি প্রবেশ করছে একটি রহস্যময় উৎস থেকে, যেটি কাবা শরীফের দিক থেকে আসছে। তারা আরও লক্ষ্য করেন যে পানির উৎসের শেষ প্রান্তে একটি পাথরের পাত্রের মতো অংশ আছে, যেটি পানিকে জমা রাখার আধার হিসেবে কাজ করছে। আরও আশ্চর্যের বিষয় হলো, যখন বিজ্ঞানীরা সেই নির্দিষ্ট উৎস থেকে একটি পানির নমুনা সংগ্রহ করেন, তখন তারা দেখতে পান এতে সাধারণ পানিতে থাকা জীবাণুর কোনো অস্তিত্বই নেই। প্রশ্ন জাগে, কিভাবে একটি পানির উৎস ভূগর্ভে শত শত বছর ধরে সম্পূর্ণ বিশুদ্ধ থাকতে পারে? এটি নিঃসন্দেহে জমজম কূপের একটি অলৌকিকতা। 2 পবিত্র মসজিদ নিয়ে গবেষণায় নিযুক্ত একজন গবেষক জমজম কূপের অলৌকিক ইতিহাস তুলে ধরেন। জমজম কূপের গল্প শুরু হয় মহান নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করেন যেন তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং তাদের ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মক্কার এক ঊষর জনমানব শূন্য উপত্যকায় রেখে আসেন। যখন তাদের কাছে থাকা খাদ্য এবং পানি শেষ হয়ে যায়, তখন হাজেরা আলাইহিস সালাম পানি খোঁজার জন্য সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে বারবার দৌড়াতে থাকেন। ঠিক সেই সময়ই ঘটে যায় এক চিরকালীন অলৌকিক মুহূর্ত। জিব্রাইল আলাইহিস সালাম তার ডানার আঘাতে মাটি থেকে এমন এক ঝর্ণার সৃষ্টি করেন, যা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পানীয় হয়ে ওঠে। এটাই জমজম কূপ। হাজেরা আলাইহিস সালাম সেই পানি হাত দিয়ে উঠিয়ে খেতে শুরু করেন। এর কিছুদিন পর চারদিক থেকে বিভিন্ন গোত্র মক্কার দিকে আসতে থাকে জমজমের পানি এবং আশেপাশের বরকতের কারণে। এরপর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম মিলে পবিত্র কাবা ঘর নির্মাণ করেন। কালের পরিক্রমায় এমন এক সময় আসে যখন জমজম কূপ মাটি চাপা পড়ে হারিয়ে যায়। এই ঘটনা ঘটেছিল আব্দুল মুত্তালিব অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সময়ের আগে। একসময় আব্দুল মুত্তালিব বারবার এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকেন, যেখানে তাকে নির্দেশ দেওয়া হচ্ছিল যেন তিনি জমজম কূপটি পুনরায় খনন করেন। তিনি সেই স্বপ্নের অনুসরণে কূপটি খনন করেন এবং এর পানি আবারও প্রবাহিত হতে শুরু করে। এরপর থেকেই এই কূপই হাজার হাজার হাজিদের জন্য জীবনের উৎস হয়ে রয়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, জেনে রাখা গুরুত্বপূর্ণ যে একসময় জমজম কূপটি ছিল হজরতদের তাওয়াফ করার মূল এলাকার কেন্দ্রস্থলে। এই কূপটি ছিল তামার তৈরি এক বৃত্তাকার রিং দ্বারা ঘেরা। ওপরে ছিল একটি ঢাকনা ও দড়ি পুলির ব্যবস্থা, যার মাধ্যমে পানি উত্তোলন করা হতো। এই পুলির ব্যবস্থা ছিল
1400 হিজরির শেষের দিকে নির্মিত। একটি তামার বালতিও কূপের ভেতর পাওয়া গিয়েছিল, যা বহু পুরনো ছিল। পরে কূপের উপরিভাগের পুরনো গঠন সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয় এবং কূপে নামার প্রবেশপথটি স্থানান্তর করে তাওয়াফের চত্বরের নিচে নেওয়া হয়। এই